আপনি কি নিয়মিত ফেসবুকে ভিডিও বা রিলস আপলোড করেন, কিন্তু এখনও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সুযোগ পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে ইন্টারেস্ট সাবমিট করবেন, কোথায় গিয়ে অপশনটি পাবেন এবং পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন। শুধু তাই নয়, ইন্টারেস্ট সাবমিট করার পর কী বিষয় খেয়াল রাখা জরুরি, মনিটাইজেশনের জন্য আপনার পেজ বা প্রোফাইল কিভাবে প্রস্তুত রাখবেন এবং পরবর্তী আপডেটগুলো কোথায় পাবেন সেটাও সংক্ষেপে আলোচনা করব। তাই আপনি যদি ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ভবিষ্যতে আয় করতে চান, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন কোনো সময় নষ্ট না করে শুরু করি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্ট কিভাবে সাবমিট করবেন। ভিউয়ার, সর্বপ্রথম আপনি যে পেজ বা প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্ট সাবমিট করতে যাচ্ছেন ওই পেজ বা প্রোফাইলে চলে আসবেন। সো এখানে আমি আমার পেজে চলে আসছি। পেজে প্রোফাইলে আসার পর এখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন। সরাসরি এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে চলে যেতে পারেন, অথবা নিচে এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে আপনি ক্লিক করতে পারেন। সো এখানে নিচের দিকে আসলে আপনি এখানে মনিটাইজ অপশনে এখানে আপনি দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন, অথবা আপনি উপরের দিকে এখানে এরকমভাবে এটা টানলে এখানেও আপনি মনিটাইজেশন অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনে চলে আসতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আসার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। সো এখানে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট, আপনি এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনার এখানে কয়েকটি অপশন দিয়ে দিছে। আপনার এই অপশনগুলো কিন্তু অপশনাল, এগুলো আপনার পূরণ না করলেও চলবে। পূরণ না করে আপনি এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ইন্টারেস্টটি সাবমিট হয়ে যাবে। সো যেহেতু এখানে অপশন দিয়ে দিছে, আমরা অবশ্যই এই অপশনগুলো পূরণ করব। সো এখানে সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, মানে আপনি কি ধরনের ক্রিয়েটর এটা আপনাকে এখানে নির্বাচন করে দিতে হবে। সো আপনি এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, আর্টিস্ট, অথর, বিজনেস, শেফ, কোচ, মিউজিশিয়ান, পার্সোনাল ব্লগ, ফটোগ্রাফার। মূলত আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ওই ধরনটা আপনি সিলেক্ট করবেন। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাই, সো এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক, এটা আমি নির্বাচন করে দিব। এছাড়াও আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর এটাও আমি নির্বাচন করে দিতে পারি, যেহেতু আমি টিপস অ্যান্ড ট্রিক্স এবং টিউটোরিয়াল টাইপসের কন্টেন্ট তৈরি করি এবং ভবিষ্যতে আমি গ্যাজেটস এবং মোবাইল রিভিউ টাইপসের কন্টেন্ট তৈরি করব, যার কারণে ডিজিটাল ক্রিয়েটর এবং টেক আমি সিলেক্ট করে দিছি। এখানে মূলত আপনি একের অধিক আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো আমি নিচে ডান ডান অপশনে ক্লিক করে দেবো। তারপর অপশন দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর প্রেফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন, মানে আপনার কন্টেন্ট তৈরির ধরন কি বা ফরম্যাটটা কি এটা আপনার এখানে নির্বাচন করে দিতে হবে। সেই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখানে রিলস, ফটো এবং টেক্সট পোস্ট এবং স্টোরি দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা এই চারটিই পোস্ট করব, যার কারণে এই চারটি এখান থেকে সিলেক্ট করে দিব। এবং আপনি যদি শুধু রিলস শেয়ার করেন তখন আপনি রিলস দিতে পারেন, এবং আপনি চাইলে সবগুলো এরকমভাবে সিলেক্ট করে দিতে পারেন। তারপর আবার এই ডান অপশনে ক্লিক করব। দেন পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, মূলত আপনি এই প্রোগ্রামে কী জন্য আগ্রহী এটার আপনাকে এখানে কারণ লিখে দিতে হবে। সো আমি এখানে অলরেডি একটি লিখে রাখছি, ওটাকে আমি পেস্ট করে দিব। সো আমি এখানে ইন্টারেস্টের জন্য যে কারণ লিখে দিছি এটা চাইলে আপনারা হুবহু সেম টু সেম লিখে দিতে পারেন। এটা আপনার যে কোনো ক্রিয়েটর, আপনি কমেডিয়ান থেকে শুরু করে পলিটিশিয়ান বা পাবলিক ফিগার যেটাই হন না কেন, আপনি সবাই এটা ইউজ করতে পারবে। এবং এই নোটটি এই ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম পিন কমেন্ট আমি দিয়ে নিব, আপনারা ওখান থেকে কপি করে এরকমভাবে পেস্ট করে দিতে পারেন। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ইউর আদার সোশ্যাল, এটাও কিন্তু আপনার অপশনাল, দিলে হবে না দিলেও কোনো সমস্যা নেই। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড অ্যাকাউন্ট অন অ্যানাদার প্ল্যাটফর্ম। সো আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম তিনটে অপশন চলে আসবে। সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনার টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং আদার দেখতে পারবেন। আপনার যদি টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেল থাকে তখন ওই প্ল্যাটফর্মগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, যার কারণে আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করব। দেন নেক্সট অপশনে আপনার এখানে ইউজার নেম দিয়ে দিতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের ইউজার নেম বা হ্যান্ডেলটি আপনি এখানে দিয়ে নেবেন। সো আপনি এটা কোথায় পাবেন এটাও দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তখন আপনি ইউটিউব চ্যানেলের নিচের দিকে আপনি এখানে যে হ্যান্ডেল নিয়ে রাখছেন এই হ্যান্ডেলটি আপনাকে দিয়ে দিতে হবে। ইউজার নেম দিয়ে দেওয়ার পর নিচের অপশন দেখতে পাচ্ছেন নাম্বার অফ ফলোয়ার, মূলত আপনার ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কত আছে ওইটা আপনি এখানে দিয়ে নেবেন। টিকটক হলে টিকটকের ফলোয়ার কত, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম ফলোয়ার কত, ওই ফলোয়ারের নাম্বার আপনি দিয়ে নেবেন। সো আমি এখানে 1,67,000 দিয়ে নেব। সো আপনার সকল কিছু আপনি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচের অপশন দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এই সাবমিট অপশন টাচ করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল। মূলত এটা আমাদের সাবমিট হয়ে গেছে। আমাদের এই ফেসবুক পেজটি যখন এলিজিবল হয়ে যাবে, মানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে, তখন ফেসবুক থেকে আমাদেরকে নোটিফিকেশন করে দিবে, এটাই বলতেছে। সো এই মাধ্যমে আপনি সঠিক নিয়মে আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইন্টারেস্ট সাবমিট করতে পারেন। আরেকটি বিষয় মনে রাখবেন, এই ইন্টারেস্ট সাবমিট করার সঙ্গে সঙ্গেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তা কিন্তু নিশ্চিত নয়। ইন্টারেস্ট সাবমিট করার পর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের
মনিটাইজেশন সেকশনটি আপনি নিয়মিত চেক করবেন, কোনো আপডেট বা নোটিফিকেশন আসছে কিনা দেখবেন, এবং অবশ্যই ফেসবুকের পলিসিস মেনে অরিজিনাল এবং কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবেন। এবং আপনার এই ফেসবুকের ভিডিওতে আপনি যে সকল মিউজিক ব্যবহার করেন অবশ্যই এগুলো কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন, অথবা ফেসবুকের যে মিউজিক লাইব্রেরি আছে ওখান থেকে আপনি ডাউনলোড করে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন। কিভাবে ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে হয় এ নিয়ে যদি আপনার ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি এ বিষয়ে একটি ডিটেলসে ভিডিও তৈরি করে দিব। এবং এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি সেট আপ করবেন, সঠিক নিয়মে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সহ ডিটেলস আপনি আপডেট করবেন, এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ডিটেলসে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো সকলের জন্য শুভকামনা রইল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।